হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি এক্সাম 1 2 3 4 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ম্যাথের সেকেন্ড ক্লাস, যেটা আমরা লসাগু ও গসাগু দিয়ে শুরু করব। তো বন্ধুরা, আগের দিন তোমরা দেখেছো ম্যাথের প্রথম ক্লাস নাম্বার সিস্টেম আমরা করিয়েছি। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস গসাগু ও লসাগু দিয়ে শুরু করব। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের গসাগু ও লসাগুর প্রথম অঙ্ক। তো বন্ধুরা, আমাদের প্রথম অঙ্ক হচ্ছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 ও 7 এবং একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত। তো দেখে নেওয়া যাক কিভাবে অঙ্কটি আমরা করব। এখানে বলে দিয়েছে দুটি সংখ্যার লসাগু 315, গসাগু 7, একটি সংখ্যা 35, তাহলে অপর সংখ্যাটি কত। অপর সংখ্যাটি বার করতে গেলে লসাগু গুণ গসাগু বাই অপর সংখ্যা। তাহলে 35 কে 315 দিয়ে কাটলে হবে 9, 7 9 63। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যানসার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের দ্বিতীয় অঙ্ক। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কতে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 5 হলে তাদের গুণফল কত। এইরকম একটি অঙ্ক আগের ভিডিওতে আমরা করানো হয়েছিল। সেখানে বলেছিল যে দুটি সংখ্যার যোগফল কত। সেখানে কি করেছিলাম 4 + 5 * 5। এখানে কি বলেছে গুণফল। তাহলে এখানে কি করব 4 * 5 * 5। তো সমান সমান কত হবে 4 5 এ 20, 5 20 100। তো এখানে অপশন এ হবে সঠিক অ্যানসার। তো চলে যাওয়া যাক আমাদের নেক্সট অঙ্কে। তো বন্ধুরা আমাদের 3 নম্বর অঙ্কে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত। একদম আগের মতোই অঙ্ক। তো এখানে বলেছে ছোট সংখ্যাটি কত। 9 এবং 7 এর মধ্যে ছোট সংখ্যা কোনটি 7, আর এখানে চেয়েছে ছোট সংখ্যাটি। তাহলে 7 × 19 সমান সমান 133। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যানসার। তো চলে যাওয়া যাক আমাদের পরের অঙ্কে। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের চতুর্থ নম্বর অঙ্ক। তো চতুর্থ নম্বর অঙ্কে কি বলেছে, 400 ও 500 এর মধ্যবর্তী কোন সংখ্যা 12 16 24 দ্বারা বিভাজ্য। তো প্রথমে আমরা কি করব, 12 16 24 এর লসাগু কত হবে 48। আর এখানে কি বলেছে 400 ও 500 মধ্যবর্তী সংখ্যা। তো এখানে আমরা 48 এর গুণিতক নেব। তাহলে 48 এর গুণিতক প্রথমে আমরা বেশি করে নিচ্ছি 48 × 10 480। তারপরে হচ্ছে 48 × 11 সমান সমান হবে 528। এখানে কি বলেছে 400 500 মধ্যবর্তী সংখ্যা, কিন্তু 48 থেকে 48 × 11 করলে 528 হচ্ছে, আর 48 × 10 এটা করলে 480 হচ্ছে, যেটা 400 500 মধ্যবর্তী সংখ্যা। তাহলে এখানে আমাদের সঠিক অ্যানসার হবে 480। তো অপশন সি হচ্ছে রাইট অ্যানসার। তো দেখা যাক আমাদের পরের অঙ্ক। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কি বলেছে, গসাগু বের করুন। এখানে গসাগু কোন কোন সংখ্যার বার করতে বলেছে 3/5, এটি ভগ্নাংশে রয়েছে, বাকি দুটি দশমিকে রয়েছে। তো দশমিক তুলতে গেলে আমাদের কি করতে হবে 3/5, এটি ভগ্নাংশে রয়েছে, ভগ্নাংশে লিখে নিলাম। বাকি দুটিকে আমাদের ভগ্নাংশে নিয়ে আসতে হবে। ভগ্নাংশে আনতে গেলে কি করতে হবে 36 1, আর যত ঘর দশমিকের পর ডান দিকে যত ঘর সংখ্যা থাকবে তত ঘর শূন্য বসবে। তো পরেরটাও সেম হবে 24/100। তাহলে ভগ্নাংশের গসাগু বার করার নিয়ম হচ্ছে লবগুলির গসাগু আর হরগুলির লসাগু। তো এখানে 3 36 আর 24 এর গসাগু কত হবে 3, আর 5 100 আর 100 এর লসাগু কত হবে 100। তো এখানে আমাদের অপশন আছে পয়েন্টে। তো পয়েন্টে আনতে গেলে কি করতে হবে 3 কে 100 দিয়ে ভাগ। তাহলে 3 কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 0.03। তো অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যানসার। তো চলে যাওয়া যাক আমাদের পরের অঙ্কে। তো আমাদের 6 নম্বর অঙ্ক কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 35 এবং লসাগু 420 হলে সংখ্যা দুটির যোগফল কত। তো বন্ধুরা সকল সময় মনে রাখবে লসাগুকে গসাগু দিয়ে সকল সময় ভাগ যায়। তো এখানে লসাগু 420, গসাগু কত 35। 420 কে 35 দিয়ে ভাগ করলে কত হবে 12। এই 12 হচ্ছে দুটি সংখ্যার অনুপাতের গুণফল।
তাহলে 12 কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে সংখ্যা দুটির অনুপাত কি কি পাবো 3 আর 4। আর এখানে কি বলেছে দুটি সংখ্যার যোগফল, তাহলে তাদের অনুপাতের যোগফল কত হবে 7 আর তাদের গসাগু কত বলেছে 35। তো 7 * 35 কত হবে 245। তো এখানে সঠিক অ্যানসার হবে অপশন বি। তো দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্ক। তো বন্ধুরা আমাদের 7 নম্বরের অঙ্কে কি বলেছে তিনটি সংখ্যার অনুপাত 5:7:9 এবং গসাগু 45 হলে তাদের বড় সংখ্যাটি কত। তো এখানে অনুপাতে বড় কোনটি 9 এবং গসাগু কত 45। তাহলে 9 * 45 এটি হবে আমাদের সবথেকে বড় সংখ্যা। 9 * 45 কত হবে 405। তো অপশন সি হবে আমাদের সঠিক অ্যানসার। তো আমাদের পরের অঙ্কতে আমরা চলে যাচ্ছি। তো আমাদের 8 নম্বর অঙ্কে কি বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4 হলে লসাগু কত। তো এখানে আমরা শর্টকাটে কিভাবে অঙ্কটি করব দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার অনুপাত কত 3:4, তাহলে 3 × 4 তাদের গসাগু কত 4। এটিকে এই তিনটি সংখ্যাকে গুণ করে দিলেই আমাদের লসাগু বার হবে। তো তিনটি সংখ্যার গুণফল কত হবে 3 × 4 = 12, 4 × 12 = 48। তো এখানে অপশন এ হবে আমাদের সঠিক অ্যানসার। তো আমাদের চলে যাওয়া যাক নেক্সট অঙ্ক। তো বন্ধুরা আমাদের 9 নম্বর অঙ্ক হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 72, 90 ও 120 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে। তো এখানে 72, 90 ও 20 লসাগু যেটা হবে সেটাই হবে আমাদের সঠিক অ্যানসার। তো 72, 90 ও 20 লসাগু কত হবে 72, 90 ও 120। এখানে আমরা প্রথমে দেব 4 দিয়ে 4 × 72, এখানে 90, এখানে আছে 30। তারপর দেব আমরা 6 দিয়ে 3 × 6 = 18, 6 × 15 = 90 আর 5 × 6 = 30। তারপর আমরা দেব 3 দিয়ে 3 × 1 = 3, 3 × 5 = 15, 5। তারপর দেব 5 দিয়ে 1 1 1। তো এখানে লসাগু করতে গেলে সবকটির গুণফল হবে। তো গুণফল কত হবে 4 × 6 = 24, 24 × 3 = 72, 5 72 × 5 360 আর 360 × 1 360ই হয়, এটি করার কোনো প্রয়োজন নেই। তো এখানে অপশন সি হচ্ছে সঠিক অ্যানসার। 360 যেহেতু হচ্ছে অপশন সি সঠিক অ্যানসার। তো চলে যাওয়া যাক আমাদের পরের অঙ্কে। তো বন্ধুরা আমাদের 10 নম্বর অঙ্কে কি বলেছে লসাগু বের করুন। এর আগে আমরা কি বার করেছিলাম গসাগু বের করেছিলাম, সেটি কোন রূপে ছিল সেটি ছিল ভগ্নাংশ এবং দশমিক রূপে। এখানে কি আছে কোন রূপে আছে পূর্ণ এবং পূর্ণ সংখ্যায়। তাহলে এখানে আমাদের প্রথমে পূর্ণ ভাঙতে গেলে কি করতে হবে 4 × 2 = 8 আর 1 × 9, 9/2। তারপরে হচ্ছে 3, তলায় কিছু নেই মানে 1 রয়েছে, ঠিক আছে। 10 × 2 = 20 + 1 21/2। তো এখানে কি বার করতে বলেছে লসাগু বের করুন। গসাগু বলে কি বলেছেন লবগুলির গসাগু এবং হরগুলির লসাগু, কিন্তু এখানে সেটি হবে না, এখানে হবে লবগুলির লসাগু এবং হরগুলির গসাগু। হরগুলির গসাগু কত হবে 1 এবং লবগুলির লসাগু কত হবে 63। তো 63/1 = 63 হয়। তাহলে এখানে সঠিক অ্যানসার হবে অপশন বি। তো বন্ধুরা আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করছি। যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং যদি কোনো অঙ্ক বুঝতে না পারো কমেন্টে আমাদের ঘরে জানাবে, আমরা সেটি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।